গুলাতে কৃষকরা যাবে, তারা বিনামূল্যে সার বীজ, ন্যায্য মূল্যে সার বীজ এগুলো পাবে। তো এই যে বিষয়, পাশাপাশি যেমন আপনি হচ্ছেন একটা বাড়ির বা পরিবারের কর্তা, আপনার ঘরে আপনার গৃহিণী রয়েছেন, সেই ফ্যামিলির জন্য আলাদা একটি কার্ড দেওয়া হবে। সেই কার্ডটার নাম হচ্ছে ফ্যামিলি কার্ড। অর্থাৎ সেই ফ্যামিলি কার্ডটি বরাদ্দ করা হবে পরিবারের যে গৃহিণী আছেন তার নামে। সেই কার্ডের মাধ্যমে তিনি আলাদা কিছু সুযোগ সুবিধা পাবেন। হেলথ কার্ড থাকবে, হেলথ কার্ডের মাধ্যমে নাগরিক যে স্বাস্থ্যসেবা, সেই স্বাস্থ্যসেবাগুলো দেওয়া হবে। এতে গেল জনগণের সরাসরি যেই বিষয়গুলো রয়েছে সেগুলো। এর বাইরে রয়েছে অর্থনৈতিক অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা খাতে উন্নয়ন, আপনার রাস্তাঘাট উন্নয়ন ডেভেলপমেন্ট, তারপরে আপনার রাষ্ট্রীয় সার্বভৌম যে বিষয়গুলো রয়েছে, অপর দেশের হুমকি থেকে আমাদের দেশের এই ভৌগোলিক সীমানা রক্ষার যে বিষয়, সেইটার রক্ষা করার জন্য আপনার যে অর্থনৈতিক বরাদ্দ সেনাবাহিনীর জন্য বা তিন বাহিনীর জন্য, সেই বিষয়গুলো উন্নয়ন, সামগ্রিক দিক এইগুলো বিবেচনা করে দেশনায়ক তারেক রহমান চিন্তা করেছেন আগামী দিনে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে শুধু বিএনপি যারা করে তাদের জন্য নয়, কারণ বিএনপি করুক, অন্য দল করুক, যে দলই করুক, তারা তো সবাই দেশের নাগরিক। একটি দল কিন্তু আগে ছিল যারা মনে করতো যারা আওয়ামী লীগ করে তারাই এই দেশের নাগরিক, অন্য কোনো লোকজন থাকার দরকার নাই, এটা মনে করছে না। তো আমাদের দলের কথা হচ্ছে, আমাদের চেয়ারম্যানের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব জনাব তারেক রহমানের বক্তব্য হচ্ছে কোন দলের লোক নয়, প্রতিটি নাগরিকের জন্য সকল ধরনের সুযোগ সুবিধা যতদিন পর্যন্ত আমরা বাংলাদেশে স্থাপিত করতে পারবো, যতদিন পর্যন্ত বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে পারবো, তাহলেই মূলত এই দেশ এগিয়ে যাবে, ঠিক কিনা? তা সেই লক্ষ্যে আপনাদের একটি ভোট অতি মূল্যবান। আপনাদের ভোটের মাধ্যমেই সিদ্ধান্ত নেবেন আপনারা কাকে ভোট দিবেন।